আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো যে সবাইকে, যারা এই বক্তব্যটা শুনছেন, এই বক্তব্যটিকে গণহারে সবাই শেয়ার করবেন এবং সবাই সবার কাছে এই বক্তব্যটি পাঠিয়ে দিবেন। কারণ এই বক্তব্যটি সবার জানা প্রয়োজন, সবার কাছে এই মেসেজটি যাওয়া প্রয়োজন। এবং এই বক্তব্যের মাধ্যমে ইউনূসকে একটা মেসেজ দিবেন। এই বক্তব্যের এই কাজের মাধ্যমে, যে কথাটি বলবো, এর মাধ্যমে আমরা ইউনূসকে একটি মেসেজ দিতে চাই, ইউনূসকে বুঝাতে চাই যে বাংলাদেশে শেখ হাসিনা কত পাওয়ারফুল। শেখ হাসিনা কি? শেখ হাসিনা যে বাংলাদেশের আবেগ, অনুভূতি এবং এদেশের মানুষের সাথে মিশে আছে, সেটি এই কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। তাই এটি খুব গুরুত্বপূর্ণ। সবাইকে বলবো এই ভিডিওটি গণহারে শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দিবেন। সেটি হচ্ছে যে আসুন আমরা ইউনূসের গ্রামীণকে বয়কট করি এবং ইউনূসের গ্রামীণের সাথে আমরা একটু খেলা করি। খেলাটা কি? নাম্বার ওয়ান হচ্ছে যে আপনারা ইউনূসের গ্রামীণ থেকে যারা ব্যাংক লোন নিয়েছেন, এই লোন কেউ ফেরত দিবেন না। আর দ্বিতীয় হচ্ছে যারা লোন নেন নাই এখনো, তাদেরকে বলবো সবাইকে ইচ্ছে মতো গ্রামীণ থেকে লোন নেন, ইচ্ছে মতো গ্রামীণ থেকে লোন নেন, গ্রামীণ থেকে লোন নেন। আর তৃতীয় যে বিষয়টি হচ্ছে যে দলের নেতাকর্মী ভাইদেরকে বলবো, গ্রামীণ ব্যাংক, যেখানেই গ্রামীণ ব্যাংক দেখবেন সেটাকে আবু সাইদ করে দিবেন। যেখানে গ্রামীণ ব্যাংক দেখবেন সেটাকে আবু সাইদ করে দিবেন, ইনকিলাব জিন্দালাশ করে দিবেন। গ্রামীণ ব্যাংক সুযোগ পাইলেই যখন দেখবেন এটাকে ইনকিলাব জিন্দালাশ করে দিবেন। তার মানে হবে যে গ্রামীণ ব্যাংকের বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকবে না, গ্রামীণ ব্যাংকের কোনো ডকুমেন্টেশন থাকবে না, কোনো ডকুমেন্ট থাকবে না। গ্রামীণ ব্যাংকের যে থেকে যারা লোন নিয়েছেন এবং নিবেন, তাদের কেউ এই লোন পরিশোধ করতে হবে না। আর এটুকু বিশ্বাস করেন, এটুকু বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ টুডে ও টুমরো, খুব শীঘ্রই ইনশাল্লাহ বাংলাদেশে শেখ হাসিনা ফিরবেন। আবার বাংলাদেশে সেই 111-এ যেরকম হয়েছিল, তাকে জেলে নেওয়া হয়েছিল, তারপরে আবার সে প্রধানমন্ত্রী হয়েছে। এখন যেটা হচ্ছে এটা সাময়িক, বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে, শেখ হাসিনা আসবে। তাই বাংলাদেশে যারা গ্রামীণ ব্যাংক থেকে লোন নেবেন, অন্তত গ্রামীণ ব্যাংকের লোন কেউ পরিশোধ করতে হবে না। তাই সবাইকে বলবো, গ্রামীণ ব্যাংক থেকে যারা লোন নিয়েছেন লোন দিবেন না, যারা লোন না নিয়েছেন তারা লোন নিবেন। এবং গ্রামীণ ব্যাংকের শাখা বাংলাদেশে যে প্রান্তেই পাবেন, সেখানেই সেই প্রান্তেই ইনকিলাব জিন্দালাশ করে দিবেন। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এই মেসেজটি ইউনূসকে দিতে হবে। সেকেন্ড থিং সেটি হচ্ছে যে গ্রামীণ সিম যারা ব্যবহার করেন তাদেরকেও বলবো, কেউ গ্রামীণের সিম ব্যবহার করবেন না। গ্রামীণ সিম থাকলে এটা ডাস্টবিনে ফেলে দেন, নতুন অন্য কোনো সিম ব্যবহার, অন্য অপারেটর সিম ব্যবহার করেন। আর গ্রামীণের সিম বাদ দিয়ে কেউ যদি গ্রামীণ সিম নাম্বার রেখে যদি কেউ অপারেটর চেঞ্জ করতে চান, তাহলে কাস্টমার কেয়ারে ওই অপারেটরের সাথে যোগাযোগ করবেন, তারা নিজ দায়িত্বে এটা আপনাদেরকে অপারেটর চেঞ্জ করে দিবে। গ্রামীণকে বাংলাদেশের বয়কট, বাংলাদেশে গ্রামীণ নামে কোনো জিনিসের অস্তিত্ব থাকবে না, ইউনূসের অস্তিত্ব থাকবে না। ইউনূসের বাংলাদেশে কোনো হাড় মাংসও থাকবে না। ইউনূসের বাংলাদেশে, দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য ফ্যাক্ট। তাই এই বক্তব্যটি সবার কাছে প্রচার করবেন এবং সবাই এটি ইউনূসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সবাই এই বিষয়টি বাস্তবায়ন করবেন। ধন্যবাদ সবাইকে। সবভাবে ইউনূসকে ধরতে হবে, কোনোভাবে তাকে ছাড়া যাবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।